হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। এই যে আমি আর আমার রাজকন্যা আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। দেখতে থাকুন সামনের ভিডিওগুলো। এই তো চলে এসেছি আমরা, অলওয়েজ সবসময়ের মতো আমরা আজকেও লেট। তো আমার সব প্রিয়জনরা ভিতরে আমাদের অপেক্ষা করছে। তো চলুন যাই আপনাদের সবাইকে সাথে নিয়ে। কোথায় আসলাম আজকে আমরা? ফাইনালি চলে আসছি আমরা। আজকে আসছি একটা বিয়ের প্রোগ্রামে। আর এই বিয়েটা আসলে দুপক্ষই, আমার ছেলেপক্ষও আমাদের, মেয়েপক্ষও আমাদের। সো আমরা দুই পক্ষেরই গেস্ট। তো এখানে আমাদের আসতে আসতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, বিয়েটা পড়ানো হয়ে গেছে, তো এখানে ফটোশ্যুট চলছে। এই তো আমাদের ছেলে মেয়ে সাথে ছেলের ফ্যামিলি সবাই মিলে ফটোশ্যুট করছে। তো দেখতে থাকি আমরা। এখানে আপনাদের ভাইয়া, আমি আর এই যে মেয়ে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তাকাও একটু ভিডিও করি। এই যে আমার আম্মুটাকে ডাকতেছিলাম, আম্মুটাও তাকালো ক্যামেরার দিকে। আর এই যে মাহি, এশা, আমার সাইফা বুড়ি। এই তো আমরা সবাই একসাথে হলে যা হয় আর কি, সবাই মিলে একসাথে অনেক মজা, অনেক ফান করা হয়। আর আসলে এক একটা প্রোগ্রামের উসলে সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে। আর এই যে আমার দেবরের বউ আর আমার ফয়সাল, সবাই একসাথে খুব মজা করছি। আর এখানে এই যে বরকনের সাথে ছবি তুলতে গিয়েছি। আর এখানে আমার খালা শাশুড়ি, মানে যারা যারা বাইরে ছিল আসলে ভিডিও কলে সবাই ছিল, সবাই ভিডিও কলে দেখছিল। আর আপনাদের ভাইয়াও চলে আসছে। তো আমরা এখন ফটোশ্যুট করব।
মাশাআল্লাহ ছেলে মেয়ে দুইজনকে এত সুন্দর লাগছিল, বরকনে দুজনকে। ওদের দুজনের জন্য সবাই অনেক দোয়া করবেন, ওদের নতুন জীবন যেন খুব ভালো হয়, সুখে শান্তিতে ভরে যায়। সবাই এই দোয়াটাই করবেন। মাশাআল্লাহ ওদের দুজনকে অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমার মা, তো মাকে সাথে নিয়ে ভিডিও করছিলাম। বললাম না, আমি আমার শ্বশুরবাড়ির মানে প্রত্যেকটা মানুষকে মন থেকে খুব ভালোবাসি, আর সবাই আমাকে এত আদর করে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছে যখন যাই আমার খুব ভালো লাগে, আর সবার সাথে সময় কাটাতে তো সেটা কি বলবো, খুবই ভালো লাগে। তো এখানে সাইফা বুড়ি তার মামার কোলে উঠে এই যে বলছিলাম যে আম্মু তাকাও তাকাও, আমরা ছবি তুলি। আর এখানে এই তো বরকনের সাথে সবাই মিলে আবার ফটোশ্যুট করছে। এই তো আমরা চলে আসছি, আমরাও ছবি তুলব। তো এখানে আসলে ফ্যামিলি ফটো হচ্ছে, সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে বরকনের সাথে ছবি তুলছিলাম আমরা। এখানে আমি নিজেও আবার নিজেকে একটু ভিডিও করে নিলাম একা একা, যে একটু আমাকেও ভিডিও করি। আর এই যে আমার ভাইয়া, আমার বড় ভাইয়া, আমার কাজিন ছেলের বাবা। তো এখানে সবাই ফটোশ্যুট করছে, সবাই সবার মতো এনজয় করছে, ফটোশ্যুট করছে। এই তো এখানে আমার এশামণি সবাইকে ছবি তুলে দিচ্ছিল। আজকে এশা আর হাসিব ওদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি। আসলে ওরা দুজন মিলেই আজকে আমার ভিডিওগুলো করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে ম্যাক্সিমাম অনেকগুলোই। তো হাসিব অ্যান্ড এশা, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে বরকনে এই যে আয়নায় মুখ দেখছিল, আর আমাদের ছেলে বর সে বলছিল যে এই আয়নাটা দিয়ে কি করে, এই মজা করতেছিলাম। আর এই তো ফাইনালি এই যে আমাদের বউকে কাছে পেয়েছি, তো একটু ওকেও ভিডিওতে নিয়ে নিলাম আমার সাথে। আমরা দুজন কথা বলছিলাম আর ভিডিও করছিলাম। আর বিয়েবাড়ি মানেই তো হইচই, অনেক নয়েজ, এই কারণে আসলে আসল ভয়েসটা আমি দিতে পারিনি। আর আবার ফটোশ্যুট, আবার সবাই ছবি তুলছে। খাবার সার্ভ করে দেয়া হয়েছে এখানে, তো সবাই খাবারের জন্য বসে গেছে। তো এখানে আগে বরপক্ষদের খাবার দেয়া হয়েছে, সবাই বসছে।
আমি আসলে দুপক্ষেরই ছিলাম, তো আমাকে বরপক্ষে কনেপক্ষে সবাই ডাকছিল যে তোমরাও বসো। আমরা বললাম যে না, একটু পরে খাই। আর এখানে এই তো বরকনের সামনে এই আস্ত খাসি দেয়া হয়েছে, তো সেটাই আবার সবাই আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিল সবাই। তো সবাই কথা বলছিল, আর এখানে ওরা সবাই মিলে বসছিল বরের ফ্রেন্ডদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে। এই তো আমার এই মানে মেয়ের বোন সবাই মিলে বসেছিল। তো এখানে খাসিটা জবাই করবে। দেখি কিভাবে বর খাসিটা জবাই করে। তো এখানে এই তো চাপাটি নিয়ে নিয়েছে, ছুরিটা। তো এখন দেখি কি করে। আর এই খাসিটা মানে যখন কাটছিল তখন খুব মানে ফান হইতেছিল। আসলে আমি যদি আসল ভয়েসটা দিতে পারতাম। তো আমাদের বর তো পারছিল না, তো এখানে আবার বরের একটা ফ্রেন্ড ধরলো, তো দুজন মিলে খাসিটাকে জবাই করলো। দেখুন আপনারা সামনে। এই যে এখানে আমার বুড়িমাটা, আজকে আমার বুড়িমাটাকে নিয়ে ছবি তোলা হয়নি, তাই বুড়িমাটাকে কোলে নিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। এখানে সে তো তার বাবাকে দেখে বাবার কাছে চলে যাবে। আর এই যে আমার আরেকটা বুড়িমা, হুমায়রা বুড়ি। বুড়িটা মাশাআল্লাহ এত পাকনা পাকনা কথা বলে। আর আমি যেহেতু মেয়ে বাচ্চাদের অনেক পছন্দ করি, মেয়ে বাচ্চা দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপনাদের ভাইয়াও এখানে বসে বসে দুজন কথা বলছিলাম, আর ভাবলাম একটু আমাদেরকেও ভিডিও করি। আসলে বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, হইচই, ছবি তোলা। আর এইখানে এই যে আমার ভাই কাজিনরা আর মেয়ের মামা আর আপনাদের ভাইয়া, এরা সবাই মিলে খুব ফান করছিল, হাসাহাসি করছিল। তো দূর থেকে আমি আবার তাদেরকেও একটু ভিডিও করে নিলাম। এখানে ইমরান মামা, হাসিব সবাই ছবি তুলছে। এই তো আমার পিয়া মামি, আন্নি, পমের শ্বশুরবাড়ির পমের যা, ভাসুর সবাই মিলে বরকনের সাথে ছবি তুলছিল। আর এখানে এই তো মেয়ের অ্যান্ড ছেলের বাড়ির মানে মেয়ের মামারা, ছেলের চাচারা, বাবা মা সবাই মিলে ছবি তুলছিল। তো ভিডিও তো চলবে, ভিডিও তো দেখবেন অবশ্যই। আর এর ফাঁকে একটু বলে নিই, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিয়ে যাবেন। তো আমার মনে হয় যে একটা বিয়ের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট হলো এই মুহূর্তটা, যখন মেয়েকে ছেলের বাড়ির সবার হাতে বুঝিয়ে দেয়। এটা যে কি পরিমাণে ইমোশনাল একটা ব্যাপার, কি বলবো। আল্লাহ আমাকে মেয়ে দেয়নি, আমি জানি না কীভাবে আমি আমার মেয়েকে এভাবে উঠিয়ে দিতাম। আমার ওদেরকে এই যে যখনই দেখি মেয়ে বিদায় দিচ্ছে কারো বিয়েতে গেলে, তখন আমি আসলে এত ইমোশনাল হয়ে যাই। এখানে কনেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, এই তো ওরা ভাই বোন, বউ কনে তার ভাইকে ধরে খুব কান্না করছিল। আসলে এই মুহূর্তটা আসলে সবার জন্যই খুব ইমোশনাল, সবাই খুব কান্না করতেছিল। এখানে মেয়ের মা বাবা, আমার মামা মামি সবাই কান্না করতেছিল। আর এদের কান্না দেখে ছেলের বাবাও কিন্তু ইমোশনাল হয়ে গেছে। এই তো ছেলের বাবার হাতে আমার শ্বশুর বাবা বুঝিয়ে দিচ্ছিল মেয়েকে। আর এই তো মেয়ের বাবা, ছেলের বাবা সবাই একসাথে। তো আমার বাবা আবার সবার সামনে বুঝিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু ছেলের বাবা আমার ভাইয়ার চোখও ছলছল করছিল পানিতে। আসলে এই মোমেন্টটা যে কি ইমোশনাল, এটা আসলে সবাই বুঝবেন। তো এই তো বিদায়ের পালা। এখানে বউ নিয়ে আমি চলে আসছি আমার ভাইয়ের বাসায়, বউর শ্বশুর বাড়িতে, বরের বাসায় চলে আসছি। তো এখানে আমার ভাইয়ের মেয়ে, আমার রাফি, আকসা, ওরা আমার জন্য শাড়ি কিনেছে। তো ওরা আবার শাড়ি বের করে আমাকে শাড়ি দেখাচ্ছিল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রাফি, আকসা অ্যান্ড আমান। আর এখানে বরের বন্ধুরা ওদের বাসর ঘর সাজাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, এখনও সাজানো কমপ্লিট হয়নি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।